সকাল থেকে হাওড়া, আগরতলা, বর্ধমান, ঝাড়গ্রাম আমি এখানে এসে পৌঁছেছি এবং সর্বত্রই দেখছি ব্যাপক উৎসাহ। গত বারগুলোতে রামনবমীতে যে উৎসাহ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি উৎসাহ। তার দুটো কারণ, এক হচ্ছে তৃণমূলের বাধা, মমতা ব্যানার্জি যেভাবে বাধা তৈরি করতে চেষ্টা করেছে সেটা সনাতনীরা ভালো চোখে নেয়নি। আর দু নম্বর হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, চিন্ময়ানন্দ প্রভুকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে, এই সমস্ত কিছুর কারণে মুজিবুর রহমানের মূর্তি আছে, সেই মূর্তির পাদদেশ থেকেই যাত্রা শুরু হচ্ছে। এই কারণে, কারণ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্রষ্টা এবং বাংলাদেশকে হিন্দু মুসলমান সকলকে এক করে বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর আজকে একদল ধর্মান্ধ মৌলবাদী মুসলমানের কারণে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা দেখে বাংলার মানুষও বুঝতে পেরেছে আগামী দিন বাংলাদেশ তো হয়ে যাবে না পশ্চিমবঙ্গ, আগামী দিন যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে রূপান্তরিত না হয় তার জন্য আজ দলে দলে মানুষ বাংলাদেশের প্রতি তাদের যে বিশ্বাস, তাদের আস্থা জানানোর জন্য রাস্তায় নেমেছে। রামচন্দ্রের প্রতি ভক্তি এবং বিশ্বাস, আর তার সাথে সাথে সমস্ত সনাতনী ঐক্য এক জায়গায় আসার জন্য একযোগে রাস্তায় নেমেছে। আর যে কারণে আজকে কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে রাম ভক্ত সমাজের এই পরিবর্তনের কারণে এবং রামজিকে শ্রদ্ধা রাখার জন্য রাস্তায় নেমেছে। এবং আমরা বিশ্বাস রাখি যে সারা দেশে রাম রাজ্য স্থাপনের কাজ চলছে। পশ্চিম বাংলাতেও আগামী দিন রাম রাজ্য স্থাপন হবে। অতএব সারা বাংলা যে সনাতনী তাদের সকলের মনে আকাঙ্ক্ষা পশ্চিম বাংলাতেও রাম রাজ্য স্থাপন হোক। আর সেই রাম রাজ্য স্থাপনের পরিকল্পনা নিয়ে আজকে কাতারে কাতারে মানুষ বাংলার এবারে যেটা কলকাতায় বা বাংলায় হলো এটা অভাবনীয়, তুলনাহীন। যত দিন যাবে তত বাড়বে। তার কারণ হচ্ছে অন্য কিছু না, বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রভোগ করছে মুখ্যমন্ত্রী নিজে, মানে মমতা ব্যানার্জি নিজে এবং তার কিছু সাঙ্গপাঙ্গ সেই বিশেষ সম্প্রদায়ের এমএলএ এবং মন্ত্রীরা, তারপরে যেভাবে দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো যে ঘটনাগুলো ঘটেছে, সরস্বতী পুজোটা কোর্টের নির্দেশে করতে হয়েছে, জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার। এটা কি বাংলা না অন্য কিছু? এই প্রশ্নটা আমি রাখতে চাই সরকারের কাছে, তৃণমূলীদের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে। যাই হোক, যে পতাকা নিয়েই করুক না করুক, আমি এটুকুনি বলবো ওদের চৈতন্য হয়েছে। কারণ মমতা ব্যানার্জি তো জয় শ্রীরাম শুনলে তেড়ে যেতেন, আর এই জয় শ্রীরাম নিয়ে, রাম জন্মভূমি নিয়ে বা এই রাম নবমী নিয়ে কত কথা তো আপনারা শুনেছেন তৃণমূলীদের মুখ থেকে। তারপরে যদি ওরা রামনবমীর মিছিল বের করে এবং যে পতাকা নিয়েই করুক না কেন, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি যে আর যাই হোক না কেন ভগবান রামচন্দ্র তাদের মনের মণিকোঠায় অন্তত বিরাজ করছে কিছুক্ষণের জন্য হলো। আগামী দিনে ওরা পার্মানেন্টলি রামচন্দ্র ওদের মনে জায়গা করে করেছিল। যারা আশঙ্কা করেছিল তারা বলেছে তারা কিছু আমাদের ধর্মীয় সংগঠন তারা করেছিল, সেটা হিন্দু ধর্মের কিছু সংগঠন। এবং এটা তো ঘটনা ইদানিংকালে যে সমস্ত প্রভোকেশন এই মন্ত্রীরা করছে, রাত করেছে, সিদ্দিকুল্লাহ করেছে, এমএলএ হিসাবে হামিদুল করেছে, হুমায়ুন করেছে, তাহলে আর তারপরে পুজোর সময় বা ডিউরিং আফটার যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলার বুকে, তারপরে এই আশঙ্কা কি অমূলক? তো সেটা আমরা তো রামচন্দ্র, এটা তো উৎসব, তাহলে পরে একটা ভগবানের আবির্ভাব দিবস পালন করছে, মানুষ মিছিল করছে, তো সেটা তো অশান্তি হওয়ার কোনো কারণ নেই। অশান্তি যদি হয় তার দায় সরকারের, তার দায় প্রশাসনের, তার দায় পুলিশের। যেখানে দেখেছেন সেখানে জিজ্ঞাসা করুন, অস্ত্র নিয়ে যদি অন্য কেউ মিছিল করে তাহলে সকলের ক্ষেত্রে সেটা বন্ধ হওয়া উচিত, অস্ত্র সকলের ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত। আজকেও আমার ওপরে অনেক প্রেশার করা হলো, বলা হচ্ছে শীঘ্রই আপনারা প্রশাসন বের করুন। এইবার এই বছরে যেটা আমি শুনলাম কি নতুন কোনো প্রশাসন দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে, যেখানে আমাদের শেষ হচ্ছে সেইখানে বেশ কিছু
নেতা মন্ত্রীরা এসে ওই মন্দিরেই কিন্তু শেষ করছে। সেইখানে কিন্তু ঝামেলা লাগাবার, নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করার, মানে সনাতনী হিন্দুদেরকে লড়ার একটা চক্রান্ত হচ্ছে, সেটা আমরা করতে দেবো না। কিন্তু পুলিশ প্রশাসন তরফ থেকে সেই সুবিধাটা আমরা পাচ্ছি না যেটা পাওয়ার উচিত। মানুষ তো আমাদের পাশে রয়েছে, আসছে, এখন কিছুক্ষণ আপনি মানে হাঁটার জায়গা আপনি পাবেন না, এমন সনাতনী হিন্দু ভাইরা মায়েরা সব আমাদের কাছে এসে এই শোভাযাত্রায় যোগদান। ওরা হিন্দু বলতে গেলে না, কিন্তু যারা করছে আগে কোথায় ছিল, মরবে কারা, যারা ধর্মীয় লড়াই লড়ছে। আজকে আমি গোপাল পাঠার, এই গোপাল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যদি পশ্চিমবঙ্গতে এমন কোনো পরিস্থিতি হয় তাহলে আমাদের মতন লোক দাঁড়াবে আর নিজের ধর্মের জন্য লড়বে। আমাদের সাথে চিন্ময় মহাপ্রভুর ছবিটাও রয়েছে। কারণ একটাই, যারা সনাতনী হিন্দুর জন্য লড়বে বা লড়েছে, তাদের প্রতি আমাদের সম্মান সবসময় থাকবে আর তাদেরকে নিয়েই আমরা চলবো। আর এনারা আমাদের আদর্শ। দেখাবার জন্য যদি কেউ না রাস্তায় নেমে যায়, তার মধ্যে আমি কিছু বলতে চাইছি না। স্বল্প সময়ের হিন্দু, বাদবাকি কোথায় হিন্দু মরছে, কি করছেন ওনারা? কিচ্ছু করছেন না। হনুমান চালিসা পাঠ আমাদের হবে, সেই রেড রোডে হবে। সবাইকে আহ্বান আমি জানাচ্ছি, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি সবাই হিন্দুকে বলবো আসবেন 12 তারিখ সকাল সকাল রেড রোডে। দুর্গা পুজো তো আমি কোর্ট লড়ে করেছিলাম, 48 ঘন্টা আগে পারমিশন পেয়েছিলাম। এই বছর যদি না দিত তাও আমি কোর্টে যেতাম। ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না, হ্যাঁ কোর্টের বা কনস্টিটিউশনাল গাইডেন্সটা মানবো, কিন্তু কোনো যদি গাইডেন্স লিখিত না দেয় আর না দিয়ে যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করে, সেটা আমি তো মেনে নিতে পারবো না, সনাতনী হিন্দুরা মেনে নিতে পারবে। যারা আজকে নামের বাস্তে হিন্দু, যারা আজকে পথে নেমে, তারা যদি নিয়ে ঘোরে, তাকে এনারা আটকাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। আর আমাদের শস্ত্র পুজোর শস্ত্র, যদি পুজোর শস্ত্র যদি আমি ওপরে দেখাই বা পুজোটা করে আমি মাথায় করি, আর ওইটা দিয়ে যদি আমায় কেস দিলে দেবে। এই জন্মতে যদি রামের আর নিজের ধর্মের জন্য যদি না করতে পারি, তাহলে এই জন্মটা আমার ব্যর্থ। আমি আমার ধর্মের জন্য রয়েছি। আমার নাম সুদীপ রাম, হিন্দু সেবা দল পশ্চিমবঙ্গের সভাপতি।